মাটির চুলার রান্না কেমন হয় খেয়েছেন কখনো? এর টেস্টটাই কিন্তু অন্যরকম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাটির চুলাতে মুরগির মাংস রান্না করা হয়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মাটির চুলাতে মুরগির মাংস রান্না করলো। তো মাটির চুলায় মুরগির মাংস রান্না করার জন্য ফার্স্টে আমি একটা মুরগি কেটে নিচ্ছি। এরপর মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কাটবো যেন এটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কারণ এরকম দেশি মুরগি এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো এভাবে করে আমার মুরগি কাটা শেষ এবং আমি এখানে কিছু আলু কেটে রেখেছি মাংসে দেওয়ার জন্য। দেন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ এগুলো কাটা ছিল এবং ফ্রিজে বাটা মশলা ছিল, সেগুলো আমি রেখেছি। এরপর মাটির চুলায় একটা কড়াই দিয়ে সেখানে দিয়ে দিলাম কিছু তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে এর ভেতর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন এটার রং লালচে হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে বাটা মশলা। বাটা মশলা বলতে এখানে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া, তেজপাতা, মরিচের গুঁড়া এবং লবণ আর এলাচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাটা নিচে থেকে লেগে যাবে তখন এখানে অ্যাড করতে হবে কিছুটা পানি এবং পানির পরে এখানে অ্যাড করতে হবে মুরগির মাংসগুলো। এখানে এভাবে করে সব মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই মাংসটা কষাতে হবে। এরপর মাংসটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষানোর পরে এখানে অ্যাড করে দিলাম কিছুটা আলু। এরপর আলুগুলোকেও মাংসের সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে কিছু পানি। এরপর আপনার পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলেই এটা রেডি। তো আমার মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।